চলো আজ তোমাদেরকে ঘুরে দেখাই ঝুলনের মেলা। বিবেকানন্দ থেকে মানিকতলা দিকে যেতে গিয়ে অটোতে বসলেই তুমি পৌঁছে যাবে এই ঝুলনের মেলা। মেলায় পৌঁছে মনে পড়ে গেছিল সেই ছোটবেলার দিনগুলির কথা। গিয়ে খেয়েছিলাম আমি পাপড়ি চাট, যেটি 70 টাকা করে নিয়েছিল, কিন্তু টেস্টটা প্রচন্ড বাজে এবং দামটা প্রচন্ড হাই। সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে বাধ্য হলাম। গোটা মেলা জুড়ে মেন আকর্ষণীয় মন্দির হচ্ছে এইটি, যেখানে প্রত্যেকদিন নিত্য নতুন ঝুলন সাজানো হয় এবং সেইটাই দেখার জন্য ঢল নামে দর্শকের। খুব সুন্দর সাজিয়েছিল রাধাকৃষ্ণকে। দর্শন শেষে বোদে প্রসাদ নিয়ে খেতে খেতে চলে এলাম বাইরের দিকটায়। যদিও বহু বছর পর আমি এই মেলাতে আবার এলাম, আমার বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমার আশা হয়ে ওঠে না। সেই আগেকার মতন এখন আর ওরকম ভিড়, ওরকম রাশ দেখতে পাওয়া গেল না। এবার আসা যাক মেলার দিকে। মেলায় আচার থেকে শুরু করে যাবতীয় খেলনা, বাটি, সমস্ত কিছু, ঠাকুরের আসবাবপত্রের জিনিস, সমস্ত কিছু পাওয়া গেল। এবার আসি এই মেলার দ্বিতীয় আকর্ষণীয় মন্দির, যেটি এই বছরে একবারের জন্যই খোলা হয়। ভেতরে ঢুকলে দেখতে পাবে ছোট ছোট মূর্তির বা স্ট্যাচুর আকারে কৃষ্ণের যাবতীয় ছোটবেলার জন্ম কাহিনী থেকে পুরো লীলাটা এখানে ব্যাখ্যা করা আছে। এই মন্দিরের ডিটেলস নিয়ে খুব শীঘ্রই একটা বড় ভিডিও বানাবো। মন্দিরে উঠলে দুপাশে দেখতে পাবে তুলসী মণ্ডপ এবং শিবের মন্দির। আস্তে আস্তে দর্শন করে নিলাম রাধাকৃষ্ণ এবং মহাদেবের মন্দির, যেখানে আরতি হচ্ছিল ওই মুহূর্তে। এই মেলা জন্মাষ্টমী অবধি আছে, তাহলে আর দেরি কিসের, ঘুরে আসো।